আপনি ঢাকা শহরে যে ক্রাউডেড হলো, এই যে সেবা যে মান কমে যাচ্ছে, এর কারণটা হলো আপনার যে ঘরবাড়ি হয়েছে, যেগুলো বিল্ডিং হয়েছে 90%ই অবৈধ। এই যে ময়লা যেটা আমাদের এখান থেকে পরিষ্কার করে, এটা কিন্তু আপনার 11টা 12টার সময় পরিষ্কার করে। তো আপনি যখন অফিসে যাচ্ছেন সকাল 10টা থেকে বা 9টা থেকে, তখন আপনার সামনে দিয়ে কয়েকটা ভ্যান যাবে যে আপনি অসুস্থ হয়ে পড়বেন। এখন ঢাকা সিটির যে গ্রোথ, এটা র্যাপিড একটা গ্রোথ হচ্ছে। এই যে র্যাপিড গ্রোথটা হচ্ছে, সেটা সারা দেশের ভৌত কাঠামোর পরিকল্পনার অভাবে হচ্ছে। কেন এই যে ফ্লোটা, আপনি যদি সকালবেলা যান আমাদের রেলওয়ে স্টেশনে অথবা লঞ্চ ঘাটে অথবা বাস স্ট্যান্ডে, কিছু লোক এন্ট্রি দেয় নতুন করে। তাহলে ঢাকার যা ক্যাপাসিটি, তার থেকে লোকজন বেড়ে যাচ্ছে। তো এটা একটা ডেফিনেটলি আমাদের সেবার ক্ষেত্রে একটা লিমিটেশন, যে আমাদের যতটা ক্যাপাসিটি আছে তার থেকে লোক বেশি আছে। তো এটা তো এমনি সাধারণভাবে এটা সিটি কর্পোরেশনের একটা আর্গুমেন্ট, যে সে বলছে আমার সিটি গভর্নমেন্ট নাই, আমাকে কন্ট্রোল করে মিনিস্ট্রি, আমাকে সিটি গভর্নমেন্ট করতে হবে। অনেক আর্গুমেন্ট আছে, কেন সিটি গভর্নেন্স একটা বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমরা জানি যে 2015 সালে যখন সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলটা গৃহীত হলো, তখন 11 নম্বর যে গোল আছে সেখানে কয়েকটা কথা বলেছে, যে 2030-র মধ্যে আমাদের বাসযোগ্য একটা সিটি করতে হবে। সে বাসযোগ্য সিটির মানে কি, যে লো কস্ট হাউজিং করতে হবে, আমাদের এখানে সেবার মান বাড়াতে হবে, এখানে এই যে বায়ু দূষণ, পরিবেশের যে দূষণের কারণে যে এই দূষণটাতে সিটি কর্পোরেশন কি করছে? আচ্ছা, এখন এইগুলি আমাদের আর্গুমেন্ট সিটি কর্পোরেশন দিতে পারে, কিন্তু আমাদের দুঃখের ব্যাপারটা হলো যে সিটি কর্পোরেশন মিনিমাম যেটা করতে পারে সেটা আমরা লক্ষ্য করছি না। ধরা যাক যে আমি লালমাটিয়াতে থাকি, এখন লালমাটিয়াতে কয়েকটা দোকান আছে, সেই দোকানগুলি আপনার সে মনে করে যে যতটুকু ফুটপাত আছে এটাও তার, তো তার পণ্যের ডিসপ্লেটা করতে হবে ওই ফুটপাতে। অর্থাৎ আপনার যে নাগরিকের যে হাঁটা চলার যে ব্যবস্থা, সেই হাঁটা চলার ব্যবস্থা সে রাখবে না, এবং সেইটা নিয়ন্ত্রণ সিটি কর্পোরেশন খুব ইজিলি করতে পারে। তো সেটাও সিটি কর্পোরেশন করছে না। দ্বিতীয়ত অনেক ক্ষেত্রে এমন হয় যে ফুটপাতের হচ্ছে ভাড়া খায় সিটি কর্পোরেশন অথবা অন্য কোনো অথরিটি। এবং আপনি ভ্যানের যে আপনার ব্যবসা, আপনি যদি বিভিন্ন এলাকায়, যে আমি আমার লালমাটিয়ার কথা বললাম, কিন্তু সেখানে ধরেন আপনার গাড়ি ঢুকতে পারবেন, দুই পাশেই আপনার ভ্যানে সবজি বিক্রেতা আছে। এখন ধরেন যারা এই হকার, তাদেরকে আমাদের রিহেবিলিট করতে হবে ডেফিনেটলি। একসময় তো জায়গাটা হচ্ছে পরিকল্পিত এক ধরনের মোহাম্মদপুরের যে জায়গাগুলো ইস্টার্ন হাউজিং মিলে বা ওই সাইডটা একটা পরিকল্পিত শহরের মতোই গড়ে উঠছিল, কিন্তু যেটাই পরিকল্পিত হয় কিছুদিন পরে সেটা এত বেশি ক্রাউডেড হয়ে যায়। এবং যেখানে ধরেন এখন মূল সমস্যাটা কি, ফুটপাত অকুপাইড যতটুকু আছে, ফুটপাত কিন্তু নেই, প্রথমত নেই, দ্বিতীয়ত যতটুকু আছে ততটুকু অকুপাইড বাই হকার অ্যান্ড দোকানদারদের দ্বারা। তৃতীয়ত হচ্ছে যে আপনার এই যে ময়লা যেটা আমাদের এখান থেকে পরিষ্কার করে, এটা কিন্তু আপনার 11টা 12টার সময় পরিষ্কার করে। তো আপনি যখন অফিসে যাচ্ছেন সকাল 10টা থেকে বা 9টা থেকে, তখন আপনার সামনে দিয়ে কয়েকটা ভ্যান যাবে যে আপনি অসুস্থ হয়ে পড়বেন। আচ্ছা, ময়লা পরিষ্কার না করলে আপনি কি করতেন বা আমি কি করতাম? করে এটাই তো দয়া। এখন কথা হচ্ছে যে সিটি কর্পোরেশনের দুইটা আপনার ল আছে, পলিসি আছে। আপনার তো ল এবং পলিসি লাগবে, যে কোনো কিছুতে পলিসি অনুযায়ী আগামী দুটো আমাদের এখানে কি, আমাদের বর্জ্য নিষ্কাশন নীতিমালা আছে, আমাদের ডিটেল এরিয়া প্ল্যান আছে, আমাদের নির্মাণ বিধিমালা আছে। আপনি ঢাকা শহরে যে ক্রাউডেড হলো, এই যে সেবা যে মান কমে যাচ্ছে, এর কারণটা হলো আপনার 90% যে আপনার যে ঘরবাড়ি হয়েছে, যেগুলো বিল্ডিং হয়েছে 90%ই অবৈধ। আপনি চিন্তা করেন, একটা দেশ, এই দেশের রাজধানী ঢাকা শহর, সেই রাজধানীতে আপনি 90% অবৈধ নির্মাণ, এবং যেখানে যেই রাস্তায় আপনি চলবেন সেই রাস্তায় কত চেষ্টা কি করলো, যে রিক্সা, বড় যেটা মূল রাস্তা, সেখানে রিক্সা ঢুকে পড়ছে। তো টোটাল একটা নৈরাজ্য আমি বলবো। এখন এই নৈরাজ্য নিরসনের দায়িত্ব সিটি কর্পোরেশন প্রায়োরিটি নাম্বার 1। এখন সিটি কর্পোরেশন এবং অন্যান্য যে মিনিস্ট্রিগুলি আছে, সেই মিনিস্ট্রির মধ্যে একটা সমন্বয়হীনতার ভীষণ অভাব আছে। আপনি দেখেন, যিনি আপনাকে টেলিফোন লাইন দেয় সে একদিন খোরাখুরি করবে, যে আপনাকে ওয়াশার লাইন দেয় সে আর একদিন খোরাখুরি করবে, এক খোরাখুরিতেই কিন্তু হওয়া সম্ভব। এই যে সমন্বয়হীনতার একটা অভাব আছে, সেই কারণেই। এবং
আমরা সিটি কর্পোরেশনের ডেফিনেটলি দায়ী করি, কিন্তু সিটি কর্পোরেশনের কাছে যখন আমরা যাই এই সেবা প্রাপ্তির জন্য, সিটি কর্পোরেশন কতগুলা যুক্তি তার সপক্ষে আনে। তো যদি তার এটা নিয়ে সে লড়াই করছে না কেন, সে তার এম্পাওয়ার হচ্ছে না কেন? এবং আপনি দেখেন যে আমাদের স্লাম এরিয়াগুলিতে, যেগুলোকে আমরা স্লাম বলছি, আমি স্লাম বলতে চাই না এই জন্য, স্লামে কারা থাকে? ইনফর্মাল সেক্টর ওয়ার্কার থাকে। তো এই ইনফর্মাল সেক্টর ওয়ার্কারের কলোনি যদি আমি বলি, আর কিছু আছে আপনি দেখবেন যেগুলো আমরা বলি সিটি কলোনি, যেগুলোর আমরা ক্যাম্প বলি। সিটি কলোনিতে কারা থাকে? এই যারা পরিচ্ছন্নতা কর্মী তারা থাকে। সেখানে কিন্তু আপনার কোনো সাপোর্ট নাই, যেমন একটা টয়লেট হয়তো 50টা পরিবার ব্যবহার করে। এখন কিছু সিটি কর্পোরেশন চেষ্টা করছে যে ওখানে হাউস করতে। আবার আপনি দেখেন এই যে আমরা বলি উর্দুভাষীদের কলোনি, যেখানে আমরা জেনেভা ক্যাম্প ধরেন কথার বলি যদি ধরি, তো সেখানে কিন্তু এই যে মানে নাগরিক সেবার সেখানে তো নেই নাগরিক সেবা। তো আমাকে যেটা, এবং স্লাম এরিয়াগুলিতে, এখন স্লাম এরিয়ার এই কলোনিগুলোর মধ্যে মৌলিক তফাৎটা হলো, যেমন আপনি পরিচ্ছন্নতা কর্মী তারা এখানে পার্মানেন্ট বাসিন্দা এবং উর্দুভাষীরা পার্মানেন্ট, আর স্লামগুলো হলো টেম্পোরারি বাসিন্দা। এই টেম্পোরারি বাসিন্দারা ওখানে, এবং এটা ভাড়া দেয়, ঝুপড়ি তোলে, কোনো নাগরিক সেবা সেখানে পৌঁছায় না। জেনারেলি মোর দ্যান সিটি কর্পোরেশন আসলে করছেটা কি? আচ্ছা, এখন সিটি কর্পোরেশন সে করছেটা কি, এই প্রশ্নটা আমি যেটা তাকে বলবো যে তার ক্ষমতার মধ্যে যতটুকু আছে সেতটুকু সে করছে না। এটা হচ্ছে প্রধানত কথা। এখানে ঝুট ব্যবসা, ময়লার ব্যবসার কোনো অভাব নাই। এখানে দুর্নীতির আখড়া আছে সেই সব জায়গায়। তো আমরা এই আপনাদের মিডিয়াতে বলছি দুর্নীতি আছে সেখানে। আমাদের যারা সেবার জন্য, যে আমার ইলেকট্রিক লাইন দেয়, যে আমাকে পানির লাইন দেয়, যে আমাকে অন্য অন্য সেবা পৌঁছায়, সেখানেও কিন্তু একটা বড় ধরনের দুর্নীতি আছে। কাজেই যদি সিটি কর্পোরেশনকে এম্পাওয়ার করার সপক্ষে আমরা নিশ্চয়ই বলবো, কিন্তু সিটি কর্পোরেশনের যে কাঠামো আছে, যেটা এই মুহূর্তে আছে, তার যে স্টাফিং আছে, সেটা দিয়ে সে সেবার মান বাড়াতে পারে। কিন্তু সেই জন্য একটা সমন্বয় করতে হবে। সিটি কর্পোরেশন ডেফিনেটলি তার আউটমোস্ট যে সার্ভিসটা দেওয়ার দরকার সে দিচ্ছে না, অথবা তার আর্গুমেন্ট হচ্ছে দিতে পারছে না। তো আমার আর্গুমেন্ট হলো যে সে যতটুকু সেবা দিতে পারে সেইখানে তার আন্তরিকতার অভাব আছে। এবং আমরা একটা সবচাইতে, আমরা তো ফার্স্ট হই না কিছুতেই, তো আমরা আমাদের পরিবেশের জন্য এই সিটির যে বায়ু, এই সিটির যে শব্দ দূষণ, সেখানে আমরা প্রায় ফার্স্ট সেকেন্ড হয়ে থাকি গ্লোবাল ইন্ডেক্সে। তো আমরা যেখানে আসি সেখানে যে আমরা বেড়ে উঠছি, আমাদের রেণু ভাই আসেন ডাক্তার হিসাবে, আমাদের যে বলি কিউরেটিভ, উনি একটা হসপিটালও চালান। আমাদের এখানে তো হেলথ সেক্টরে যে প্রিভেন্টিভ মেজারটা দেওয়া দরকার, সেটা আমাদের এই নদীগুলোকে সুস্থ রাখতে হবে, স্বচ্ছ পানি রাখতে হবে।